আমি একটা কাজে বাইরে এসেছি, আপনাকে তো পেমেন্টটা করাই আছে, আপনি রেখে দিয়ে চলে যান না। সরি। শ্রেয়া, তুই কবে এলি? ও তুই? এই তো কদিন হলো এসেছি। তুই ছিলি কোথায় এতদিন? আমি আমি এই তো মুম্বাইতেই ছিলাম, ওখানেই পড়াশোনা। এই দুদিন হলো এলাম এখানে। তা তুই এসেছিস, তুই আমাকে একবারও বললি না। আর আর তোর হয়েছে কি বলতো? তুই চলে গেছিস, আমাকে জানাসনি, আর ওখানে গিয়ে ফোনও ধরিসনি কেন? হয়তো চাইনি। বাদ দে, তোর বউ কেমন আছে? মানে? হ্যাঁ, তোর বউ। তুই তো বলেছিলি যে তুই বিয়ে করবি। ও ও হ্যাঁ, ভালো আছে। তো তুই একা? বয়ফ্রেন্ড বা কেউ আসেনি? আমার কোনো বয়ফ্রেন্ড নেই রে। তা তোর বউ খুব সুন্দর বুঝি? খুব সুন্দর দেখতে, এতটাই সুন্দর দেখতে যে আমি সবসময় ফোনের ওয়ালপেপারে তার ছবি রাখি। বাহ, বেশ ভালো। কই দেখি। সরি, ইটস পার্সোনাল। রাইট, ঠিক আছে, চল, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। বাই। শ্রেয়া, শ্রেয়া, হট হট। আচ্ছা, আমি যদি একদিন কথা বলা বন্ধ করে দিই, তোর কি খারাপ লাগবে? হঠাৎ এরকম কথা বলছিস কেন ভাই? না, এমনি। আমি তো এমনিই বলি। বাদ দে। আচ্ছা, তুই আমায় এত বুঝিস কি করে বলতো? কারণ আমি নিজের থেকেও বেশি তোকে ভালো। তুই আমার সব থেকে ভালো বন্ধু, এই কারণে। রাইট। কাছের বন্ধু। জানিস, একদিন এই কাছের বন্ধুকেই না অনেক দূরে চলে যেতে হয়। মানে কি? মানে কিছুই না, এসব কথা বাদ দে। তুই কি যেন বলবি বলছিলি? ও হ্যাঁ, তোকে তো বলতেই ভুলে গেছি। মনে আছে তোকে বলেছিলাম বাবার বন্ধুর মেয়ের কথা? আরে আমি ছোট থাকতে যার সাথে বিয়ে দেবে বলে ঠিক করেছিল দুই বাড়ির লোক। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। হ্যাঁ, তো সেই আঙ্কেলের মেয়ের এক্সাম শেষ, এবার ও বাড়িতে এসেছে। এবার দুই ফ্যামিলি থেকে চাইছে আমরা ডেট করি। তা তুই কি বিয়ে করবি ভাবছিস? ভাবছি সব কিছু যদি ঠিকঠাক থাকে বিয়েটা করেই নেবো, লেট করে লাভ নেই। কি বলিস? তুই কি বুঝতে পারিস না আমি তোকে ভালোবাসি? আর কিভাবে প্রমাণ করব? তুই ছোট ড্রেস পরা পছন্দ করিস না, তার জন্য আমি ছোট ড্রেস পরি না। কলেজে গিয়ে কোনো ছেলের সাথে কথা বলি না। তুই যখনই ডাকিস তোর পেছনে ল্যালাল করতে করতে দৌড়ই। আর কি করে প্রমাণ করব যে আমি তোকে ভালোবাসি? কি করব বল বল। এই কি হলো, কি ভাবছিস? না না, কিছু হয়নি, বল। আরে আমি তো তখন থেকে সেটাই বলছি যে কালকে ওই মেয়েটার সাথে আমার দেখা করতে যেতে হবে। কি ড্রেস পরে যাওয়া যায় বলতো ভাই? এক কাজ কর, তুই সিলিকন পরে যা। আরে এটা, হ্যাঁ বাবা বলো। আরে এই তো আমি একটু কলেজে এসেছিলাম, আধ এক ঘন্টার মধ্যে চলে যাব। আচ্ছা, আমার সাথে যদি তোর আর দেখা না হয়, তুই আমায় মিস করবি?
তুই কি উল্টোপাল্টা বলছিস বলতো তখন থেকে? কি হয়েছে কি তোর? কিছু না, বাই। কিরে, কখন এলি? এই তো একটু আগেই আসলাম। তুই আমাকে ওখানে দাঁড়িয়ে থাকতে বলে আজকে গেলি না কেন বলতো? আরে একটা কাজে ফেসে গেছিলাম, তার মধ্যে আমার ফোনটাও সুইচ অফ হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, বাদ দে। তোর বিয়ে কবে? দেরি আছে, নেক্সট ইয়ার। বেশ ভালো, তাহলে চাপ নেই। আচ্ছা, তুই কি ওখানে একাই গেছিলি? হ্যাঁ, একাই গিয়েছিলাম। তুই তো যাবি বলে আর গেলি না, তাই একাই তো থাকবো দাঁড়িয়ে। না মানে আমার একটা পাড়ার ভাই ওখানে গেছিল, তাই ভাবছিলাম দেখা হয়েছে কিনা। আমি কি করে তোর পাড়ার ভাইকে চিনবো বল? যার সাথে দেখা হওয়ার কথা ছিল না তার সাথে দেখা হয়ে গেছে। কার সাথে কার সাথে? অভিরাজ। তারপর কি হলো? কি আর হবে, মানছি বিয়ে করেছে। আমি কি ওর বিয়ে ভেঙে দেবো? আমি বললাম ওর বইয়ের একটু ফটোটা দেখাতে, বললি ইটস পার্সোনাল। এক সেকেন্ড, ও তো বিয়ে করেনি। শালা, তোকে আজকে পাঠালাম নিজের মনের কথা বলতে, আর তুই কিনা গিয়ে বলি তোর বিয়ে হয়ে গেছে। তুই কি পাগল? আরে কি করব, ও যখন সামনে আসলো আমার হার্টবিট ফাস্ট হয়ে গেছে। কি বলতে কি বলে দিয়েছি ছাতা। দেখ, 1 বছর আগে তুই ওকে আটকাতে পারিসনি, সেম ভুলটা আবার করিস না। এই শ্রেয়া কোথায় রে? কথা হয়নি আমার সাথে। কেন, তুই জানিস না? আরে 2 দিন ধরে আমার ফোন ধরছে না। ঠিক আছে, দেখছি। ভালো কথা, তুই নাকি বিয়ে করছিস? ঘন্টার বিয়ে, বিয়ে ফিয়ে ক্যান্সেল করে দিয়েছি। মানে কেন? আরে আসতে। কেন? আরে দেখ, শ্রেয়া আমার সাথে সবসময় ঘুরতো, তখন বুঝতে পারিনি। 2 দিন ওর সাথে দেখা হয়নি, এখন বুঝতে পারছি। কি আমি শ্রেয়াকে ভালোবেসে ফেলেছি। মানে সত্যি? আরে তো বুদ্ধু, সেটা ওকে গিয়ে বল। আরে হ্যাঁ, সেই জন্য তো বলছি তোকে খোঁজ নিতে। ও আমার ফোন তুলছে না, আমার সাথে দেখা করছে না। ঠিক আছে, দেখছি তাহলে। এই, তুই সত্যি বিয়ে ক্যান্সেল করেছিস তো? আরে হ্যাঁ, সত্যি বিয়ে ক্যান্সেল করেছি। তুই একটু প্লিজ আমাকে আপডেট দে। ওকে দাঁড়া, দেখছি। হ্যাঁ ভাই, কোনো খবর পেলি? ভাই, ব্যাড নিউজ। শ্রেয়া আজকে বাইরে পড়তে চলে যাচ্ছে। তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে যাও, বেরিয়ে গেছে। শ্রেয়া, বলছি কালকে কোনোভাবে শ্রেয়াকে। ওকে, আমি কালকে শ্রেয়াকে পার্কে নিয়ে যাচ্ছি। যা করার কালকেই করতে হবে, কারণ পরশু কিন্তু শ্রেয়া চলে যাচ্ছে। কালকে কিন্তু লাস্ট চান্স। কাল বলবোই, বলবোই কালকে। তুই শুধু শ্রেয়াকে নিয়ে আয়, তারপর দেখ। কাল বলবোই, আমি কিন্তু বলবোই কালকে। কি রে, তুই হঠাৎ আমাকে এখানে ডাকলি কেন? আরে এমনি। আচ্ছা শোন না, আমি একটা কথা ভাবছি। হ্যাঁ, কি? যদি তোকে অভিরাজ এসে প্রপোজ করে তাহলে? শ্রেয়া, I love you. Oh shit. কি রে, তুই হঠাৎ আমায় এখানে ডাকলি? আরে এমনি। আচ্ছা শোন না, হ্যাঁ? আমি একটা কথা ভাবছি। হ্যাঁ, কি? যদি তোকে অভিরাজ এসে প্রপোজ করে তাহলে? তার মানে তুই ওকে এখানে ডেকেছিস? আরে না না, আমি এমনি আক্স করছি। ঠিক আছে তাহলে। আসলে আমি চাই না এটা হোক। তার মানে তুই কি এখন আর? না, ভালোবাসি, কিন্তু আমি আর চাই না
আমার সাথে ওর আর কোনো রকম কিছু হোক। আসলে কি বলতো, কিছু জিনিস যদি ঠিক সময় না পাওয়া যায়, পরে সেই জিনিসটা বদলে যায়। আর এমনিতেও বাবা আমার জন্য ছেলে দেখেই রেখেছে, কদিন পর হয়তো বিয়ে দিয়েই দেবে। তাই নতুন করে কারোর জীবনে জড়িয়ে আর আমি ঝামেলা বাড়াতে চাই না। ভালোবাসি, কিন্তু ফিরে পেতে চাই না।